5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেল 370 উইথড্র হয়ে গেছে। কিন্তু আমি তার মধ্যে দুবার কাশ্মীর গেছি, একবার লে লাদাখ হয়ে শ্রীনগর হয়ে পুরো এলাকা ঘুরেছি, দিয়ে ফিরেছি। আর আমি দুবারই, দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে। আমি দেখেছি মানুষের কোঅপারেশন। আমি রাত 11টার সময়, 8টার সময় বালটাল থেকে বেরিয়ে 11টার সময় শ্রীনগর পৌঁছেছি। ওপেন রাস্তা, একবারে গাড়ি চলছে, তখন কোনো প্রবলেম নেই। তো যারা খুব আগ্রহ চলছে গণতন্ত্র ফিরিয়ে দিন, নির্বাচন করুন, মানুষের হাতে অধিকার দিন। আগে পঞ্চায়েত নির্বাচন হলো, লোক অংশগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচন হলো, সরকার হয়ে গেল। 6 বছর 8 বছর যেখানে ঝামেলা হয়নি, পাথর পর্যন্ত পড়েনি, সেখানে গুলি বন্দুক চলছে কেন? গ্রেনেড বম ফাটছে কেন? তার মানে যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারাই কি করাচ্ছে? নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন? সারা দেশকে, দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আজ তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন। কেন্দ্র সরকার যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে। তোমরা পারোনি। কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক, যেভাবে হোক, এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক যাচ্ছিল গত 3 বছর ধরে। জিজ্ঞেস করুন ওখানকার মানুষের, তারা হাহাকার করছে। ওরা বলছে ওরা আমাদের অতিথি, তাদের অপমান অত্যাচার করছে, আমরা ছাড়বো না। এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আরম্ভ করে খালি হয়ে গেছে। ওখানকার মানুষ খাবে কি? তারা 40 বছর ধরে এটা ভুগেছে টেরোরিজমের জন্য। আজকেও সে একই জিনিস শুরু হয়েছে। কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে, এরপরে আবার স্বাভাবিক হবে। কারণ সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার, লেজটা নড়ছে, সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে।